জয়ন্ত এবং নীলিমা সেই দিন তাদের নতুন বাড়িতে এসেছিল। আসলে জয়ন্ত ট্রান্সফার হয়েছিল একটি ছোট্ট শহরে। তাদের বাড়িটি শহরের ভিড়ভাট্টা থেকে একটু দূরে বেশ নিরিবিল জায়গায় ছিল। নীলিমাদের বাড়ির ঠিক সামনে একটি বড় বাড়ি ছিল। সেখানে একজন বৃদ্ধ লোক, তার স্ত্রী, তাদের দুই নাতনিকে নিয়ে থাকতেন। নতুন বাড়িতে আসার পর নীলিমা প্রতিবেশীদের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু তারা খুব একটা আগ্রহী দেখায়নি। 2-3 দিন কেটে গেল। নতুন জায়গায় নীলিমার একদম মন বসছিল না, তাই সে বারান্দায় বসে ভৌতিক গল্প পড়ছিল। গল্প পড়তে পড়তে কখন যে তার চোখ লেগে গিয়েছিল সে বুঝতে পারেনি। রাতে প্রায় 12টা বাজে। নীলিমার ঘুম ভাঙতে সে দেখে সামনের বাড়ির ছাদে টেরেসে একটি মেয়ে দাঁড়িয়ে নিচের দিক তাকিয়ে আছে। সে দেখে মনে হচ্ছিল যেন সে নিচে লাফ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। নীলিমা চিৎকার করে বলল, হ্যালো, ওখান থেকে সরে যাও, পড়ে যাবে। কিন্তু মেয়েটি কোনো কথা শুনল না। তাই নীলিমা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে সামনের বাড়ির দরজায় বেল বাজাতে লাগলো। দরজা খুলে সেই বৃদ্ধ দ্রৌপদী বেরিয়ে এলেন। নীলিমা বলল, আঙ্কেল, আপনার নাতনি ছাদে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সে লাফ দিতে চাইছে। এইটা শুনে সবাই ছুটে ছাদে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। বৃদ্ধা তখন নাতনিদের ঘরে গিয়ে দেখলেন 2 মেয়ে শান্তিভাবে ঘুমিয়ে আছে। এটা দেখে নীলিমা একেবারে হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে তো একটু আগেই ছাদে একটি মেয়েকে দেখলাম। এই চিন্তায় সে নিজের বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নীলিমা প্রস্তুতি হচ্ছিল। হঠাৎ তার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ল। জয়ন্ত তাকে ধরে বলল, নীলিমা, তুমি ঠিক আছো? কিছুক্ষণ পরে জয়ন্ত বলল, তুমি প্রেগনেন্ট। এটা শুনে নীলিমা খুব খুশি হয়ে গেল, কিন্তু জয়ন্তর মুখে দুঃখের ছাপ ছিল। সে বলল, তুমি জানো, মা হওয়ার তোমার জন্য সহজ নয়। আগে 3 বার কি হয়েছে তুমি জানো? তাই ভালো হবে এই বাচ্চাটা। কথা শেষ করার আগেই নীলিমা রেগে বলল, তোমার সাহস কি করে হলো এমন কথা বলার? এটা আমার সন্তান। যাই হোক, এবার আমি আমার সন্তানকে পৃথিবীতে আনবই। এই কথা বলে সে রাগ করে চলে গেল। নীলিমা বাচ্চাদের খুব ভালোবাসত, তাই সে প্রায় সামনের বাড়ি ছোট মেয়েটির সাথে কথা বলতো। মেয়েটি বলল, আন্টি, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, কিন্তু দাদা দিদা দেখলে খুব বকবে। নীলিমা বলল, তুমি চিন্তা করো না, আমি তাদের সাথে কথা বলবো না। একদিন নীলিমা তাদের বাড়িতে গিয়ে বলল, আজ আমাদের বাড়িতে বিবাহবার্ষিক। যদি আজ রাতে খাবার আমাদের সাথে খান তবে খুব ভালো হয়। বৃদ্ধা বললেন, আঙ্কেল রাজি হলে আমরা আসব। রাতে সত্যি তারা সবাই নীলিমার বাড়িতে খেতে এলো। সবাই গল্প করলো, খাওয়া দাওয়া করলো, তারপর নিজেদের বাড়িতে ফিরে গেল। সেই রাতে প্রায় 2টার সময় হঠাৎ চিৎকার শুনে বৃদ্ধ দ্রৌপদী জেগে উঠল। তারা দৌড়ে নাতিনদের ঘরে গিয়ে দেখল বড় নাতনি প্রিয়ার ছোট বোন কোমলের গলা চেপে ধরেছে। কোমল কাঁদছিল, দিদি আমাকে ছেড়ে দাও, খুব ব্যথা করছে। প্রিয়ার চোখ পুরো লাল হয়ে গিয়েছিল। বৃদ্ধ দ্রৌপদী তাকে কোনো মতে থামালেন। এরপর থেকে প্রিয়ার আচরণ দিন দিন অস্বাভাবিক হতে লাগলো। সে চিৎকার করত, জিনিসপত্র ভাঙত, নিজের শরীরে আঘাত করত। কিছুদিন পরে ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললেন, প্রিয়ার মানসিক সমস্যা হয়েছে, তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু দাদা দিদা রাজি হলেন না। একদিন নীলিমা দেখল প্রিয়ার হাতে ছুরি নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। নীলিমা বলল, আঙ্কেল, এটা সাধারণ সমস্যা নয়, ওর ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। এরপর সে তার স্বামী জয়ন্তকে ডাকলো। জয়ন্ত এসে মন্ত্র পড়া শুরু করলো। হঠাৎ প্রিয়া হাত পা দিয়ে হামগুড়ি দিয়ে দৌড়ে পালালো।
বাড়ির সব আলো নিভে গেল। হঠাৎ জয়ন্তর উপরে রক্তের ফোঁটা পড়ল। উপরে তাকিয়ে সে দেখল প্রিয়া ছাদের সাথে উল্টো হয়ে লেগে আছে। জয়ন্ত মন্ত্র পড়তে শুরু করলো। প্রিয়া লাফিয়ে তার গলা চেপে ধরল। ঠিক তখনই নীলিমা এসে গঙ্গা জল ছিটিয়ে দিল। প্রিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল। জয়ন্ত বলল, প্রিয়ার শরীরে একটা প্রেতাত্মা ঢুকেছে। এরপর একদিন জয়ন্ত বিশেষ তন্ত্র সাধনা করে পেট তাড়ানোর কথা বলল। পরের দিন প্রিয়া একেবারে স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পর হঠাৎ প্রিয়া নিখোঁজ হয়ে গেল। শুধু একটি চিঠি পাওয়া গেল, সে নাকি তার বয়ফ্রেন্ডের সাথে শহরে ছেড়ে চলে গেছে। 8 মাস পরে নীলিমা একটি ছেলে জন্ম দিল। সবাই খুব খুশি, কিন্তু অন্যদিকে একটি অন্ধকার ঘরে প্রিয়াকে বাঁধা অবস্থায় দেখা গেল। সে চিৎকার করছে, আমাকে ছাড়ো। তখনই নীলিমা সামনে এসে বলল, আমার সন্তানকে বাঁচানোর জন্য তোমার বলি দিতে হবে। আসলে নীলিমা ও জয়ন্ত তন্ত্র সাধনা করছিল, কারণ ডাক্তার বলেছিল নীলিমা কখনো মা হতে পারবে না। তাই তারা শয়তানের সাহায্যে সন্তান পাওয়ার জন্য এই ভয়ানক পরিকল্পনা করেছিল। প্রিয়াকে ব্যবহার করা হয়েছিল বলি দেওয়ার জন্য। গল্পটি এখানেই শেষ হয়নি। আপনারা কি মনে করেন, প্রিয়া কি পালাতে পারবে, নাকি জয়ন্ত নীলিমা তাকে মেরে ফেলবে? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন নিশ্চয়ই।